রাত তখন 4:30। পুরান ঢাকার চকবাজারে সূর্য ওঠার আগেই কাজ শুরু হয়ে যায়। হাজি সেলিম মিয়া 50 বছর বয়সী একজন মানুষ। গায়ের রং তামাটে, হাত দুটো রুক্ষ, কিন্তু চোখে একটা জেদি আলো আছে। বাপদাদার আমল থেকে এই একই জায়গায় ইফতারির দোকান। বাপ দিয়ে গেছেন, তিনি চালাচ্ছেন। পেঁয়াজু, বেগুনি, জিলাপি, হালিম এই নিয়েই তার সংসার। রমজান মাসটাই তার আসল মৌসুম। বাকি 11 মাস এই একটা মাসের জন্য অপেক্ষা করেন। ভোরবেলা কড়াই চড়িয়ে তেল গরম করছিলেন। সহকারী রশিদ ডালের বড়া বানাচ্ছে, ছেলে জামিল পেঁয়াজ কাটছে চোখ মুছতে মুছতে। সংসারটা ছোট, কিন্তু সবাই মিলে কাজ করেন। রমজানের প্রথম সপ্তাহ, বিক্রিবাট্টা ভালোই হচ্ছে। সেদিন বেলা 11টার দিকে 3 জন ছেলে এলো। বয়স 20 থেকে 25-এর মধ্যে। একজনের গায়ে হলুদ গেঞ্জি, মাথায় ক্যাপ উল্টো করে পরা, আরেকজনের হাতে সোনালি চেন, আঙুলে আংটি। তৃতীয়জন সবচেয়ে লম্বা, চোখে রোদ চশমা। রোদ নেই তবুও। দোকানের সামনে দাঁড়িয়ে হলুদ গেঞ্জির ছেলেটা বলল, চাচা কেমন আছেন? হাজি সেলিম মিয়া তাকালেন, চিনলেন না। বললেন, ভালো আছি, কি লাগবে? ছেলেটা একটু হাসল। সেই হাসিতে উষ্ণতা নেই, আছে একটা ঠান্ডা ভাব। বলল, কিছু লাগবে না চাচা, আসলে এই এলাকায় আমাদের ভাই দেখাশোনা করে। রমজান মাসে সবাই একটু সহযোগিতা করে, আপনিও করবেন। হাজি সেলিম মিয়া হাতের খুন্তি নামালেন, বললেন, কিসের সহযোগিতা? মাসে 5,000, রমজান মাসে একটু বেশি, 10,000। হাজি সেলিম মিয়া কিছু বললেন না। কড়াই থেকে বেগুনি তুলে একটা থালায় রাখলেন। তারপর সহকারী রশিদকে বললেন, রশিদ, দোকানটা একটু দেখ। রশিদ বুঝল কিছু একটা হচ্ছে। হাজি সেলিম মিয়া এপ্রনটা খুললেন ধীরে ধীরে। তারপর 3 জনের দিকে তাকালেন, বললেন, বাবা, তোমাদের বয়স কত? হলুদ গেঞ্জির ছেলে একটু অবাক হলো, বলল, এইটা জেনে কি করবেন? জিজ্ঞেস করলাম, বলো। 22। হাজি সেলিম মিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমি এই দোকান চালাই 25 বছর ধরে। আমার বাপ চালাইছেন তার আগে আরও 30 বছর। এই দোকান থেকে আমার 2 মেয়ের বিয়া দিছি, ছেলেকে পড়াইছি। রমজান মাসে মানুষের ইফতারি বিক্রি করি, এইটা আমার ইবাদতের মতো। ছেলেগুলো একে অপরের দিকে তাকালো। তোমাদের 10,000 টাকা আমি দেব না, 1 টাকাও দেব না। রোদ চশমার লম্বা ছেলেটা এগিয়ে এলো, গলা একটু উঁচু করে বলল, চাচা, বুঝা কথা কন, এইখানে কিন্তু থাকতে হইলে। সে কথাটা শেষ করতে পারল না। হাজি সেলিম মিয়ার ছেলে জামিল পেঁয়াজ কাটা বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। পাশের দোকানদার করিম ভাই উঁকি দিচ্ছেন, আরও 2টো দোকান থেকে মানুষ টাকাচ্ছে। কিন্তু হাজি সেলিম মিয়া কারো দিকে তাকালেন না। সরাসরি লম্বা ছেলেটার চোখে তাকিয়ে বললেন, তোমার মা আছে? ছেলেটা থমকে গেল। তোমার মা রমজান মাসে রোজা রাখে না, ইফতারি খায় না? সেই ইফতারির যে তেল, সেই তেলে কি চাঁদাবাজির টাকা মেশানো থাকে? আল্লাহ কিন্তু সব দেখে বাবা, রমজান মাসেও দেখে, বরং এই মাসে একটু বেশি দেখে। চারদিকে একটু চুপ হয়ে গেল। হলুদ গেঞ্জির ছেলেটা হঠাৎ রেগে গেল। সে হয়তো এটা আশা করেনি। বলল, চাচা বেশি পাকামি করেন না, আমাদের ভাই জানলে কিন্তু। জানুক, দোকান তুইলা দেব, তুলো। তারপর হাজি সেলিম মিয়া এমন একটা কাজ করলেন যেটা কেউ আশা করেনি। তিনি চিৎকার করলেন না, হাত তোলেননি, বরং দোকানের ভেতরে গেলেন, পুরনো একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে এসে ছেলে 3টের সামনে রেখে বললেন, বসো। ছেলেগুলো অবাক। বসতে বলছি, বসো। অদ্ভুতভাবে হলুদ গেঞ্জির ছেলেটা বসে পড়ল। হাজি সেলিম মিয়া বললেন, তোমার বাপ কি করে? ছেলেটা চুপ। বলো। ছেলেটা মাটির দিকে তাকিয়ে বলল, নাই। মানে? মইরা গেছে, আমার বয়স যখন 10। হাজি সেলিম মিয়া কিছু বললেন না কিছুক্ষণ। তারপর জিজ্ঞেস করলেন, মা? গার্মেন্টসে কাজ করে। দীর্ঘ একটা নীরবতা নামল। হাজি সেলিম মিয়া রান্নাঘরে ঢুকলেন। 3টে প্লেটে গরম পেঁয়াজু, বেগুনি, জিলাপি সাজালেন। 3টে গ্লাসে শরবত ঢাললেন। বাইরে এসে ছেলেগুলোর সামনে রাখলেন, বললেন, খাও। হলুদ গেঞ্জির ছেলেটা মাথা তুলল। তার চোখ তখন একটু অন্যরকম। চাচা, আমরা তো জানি কি, খাও আগে। রমজান মাসে কেউ না খেয়ে আমার দোকানের সামনে থাকবে, এটা হয় না। 3 জন চুপ করে খেলো। খেয়ে শেষ করে হাজি সেলিম মিয়া বললেন, শোনো বাবা, তোমরা কি করছো সেটা আমি বুঝি, কিন্তু একটা কথা মনে রেখো, রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা খোলা থাকে। এই মাসে নিজের জন্য কিছু করো, তোমার মায়ের জন্য কিছু করো। রোদ চশমার লম্বা ছেলেটা উঠে দাঁড়ালো, মুখে কিছু বলল না, হেঁটে চলে গেল। আংটির ছেলেটাও গেল। হলুদ গেঞ্জির ছেলেটা যাওয়ার আগে একবার পেছনে তাকালো, বলল, চাচা। কি? মাফ কইরেন। সে চলে গেল। পাশের দোকান থেকে করিম ভাই এগিয়ে এলেন, বললেন, সেলিম ভাই, ডরান না, এরা কিন্তু। সেলিম ভাই কড়াইয়ে আবার তেল দিলেন, বললেন, করিম ভাই,
আমি 50 বছর বাঁচা আছি, এই হাত দিয়ে হালাল রুজি কামাই করছি, চাঁদাবাজের ভয়ে সেই হাত নোংরা করব না। তারপর একটু থেমে বললেন, আর রমজান মাসে ভয়টা একটু কম লাগে, মনে হয় আল্লাহ একটু বেশি কাছে আছেন। সেদিন আসরের আজান হওয়ার পরে হলুদ গেঞ্জির ছেলেটা আবার এলো, একা, হাতে একটা 100 টাকার নোট। হাজি সেলিম মিয়ার সামনে রাখল, বলল, চাচা, আমার মায়ের জন্য একটু ইফতারি দেন। হাজি সেলিম মিয়া টাকাটা ফেরত দিলেন, বললেন, আজকে মায়ের ইফতারিটা আমার পক্ষ থেকে। ছেলেটা কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাইরে তখন রোদ নরম হয়ে আসছে, ইফতারির আর বেশি দেরি নেই। চকবাজারে মানুষের ভিড় বাড়ছে, কড়াইয়ে তেল ফুটছে, পেঁয়াজুর গন্ধ ছড়িয়ে পড়ছে গলিতে। হাজি সেলিম মিয়া একটু হাসলেন। রমজান মাসে এই শহরে এখনও কিছু মানুষ আছেন যাদের ভেতরে ভয়ের চেয়ে ঈমান বেশি।